শুক্রবার সকালে বন্ধের দিন বাচ্চাদের একদম ঘুমের 12টা বাজিয়ে এই ইনস্ট্যান্ট নেহারিটা রান্না করেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি নেহারির জন্য গরুর এই পায়াগুলো বের করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, 1 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, 2 চা চামচের মতো ছিল এখানে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ছিল আদা রসুন বাটা, 1.5 চা চামচ দিয়েছিলাম লবণ। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। তারপর ব্লেন্ডারের জারে যা ছিল সেগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে আমি সেই পানিটাই নেহারি তৈরি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন একটি চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দেব। শুক্রবার যেহেতু স্কুল কোচিং সব কিছুই বন্ধ থাকে, তাই সেদিন আমি চেষ্টা করি ওদের জন্য একটু আলাদা কিছু তৈরি করার জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 20 বারের মতো সিটি দিয়ে নিয়েছিলাম এবং আমার সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। ওর পায়ে আবার নেহারিটা রেডি হয়ে গেলে আমি অপরদিকে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে ও সামান্য পেঁয়াজ নিয়ে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা ও রসুন কুচি করে নিয়েছিলাম 1 টেবিল চামচ করে, সেগুলো দিয়ে ভেজে নেব। তারপর এখানে আমি একটা শুকনো মরিচও দেব। আমার বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তাই আমি সেই পরিমাণ ঝাল এখানে দেইনি। এভাবে ঝটপট গরুর পায়া বা নেহারি রান্না করে খেতে ভালোই লাগে। তবে আমরা সবসময় অনেক বড় পাতিলে অনেক পরিমাণ একসাথে 2-3 দিন জাল করে তারপরে নেহারিটা আসলে রান্না করি। আমার বাবা বাড়িতে, শ্বশুর বাড়িতে আমি ঠিক এভাবেই দেখে এসেছিলাম সবসময়। নেহারিটা বাগার দেওয়ার জন্য এই দিক দিয়ে আমার সব কিছু যখন ভাজা হয়ে গেছে, তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন ব্রাউন কালার চলে আসবে, প্রেসার কুকার থেকে সব কিছু একসাথে বাগারে ঢেলে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমি একটু বলক তুলে নেব। তারপর বাচ্চাদের জন্য সার্ভ করব। অবশ্য তখন আমার দেয়া হয়নি, ওরা ঘুমেই ছিল। পরে উঠে 10টার দিকে তখন ওরা এই নাস্তাটা খেয়েছিল। আমি অনেক সুন্দরভাবে আসলে ভয়েসটা দিতে পারি না বা কথা বলতে পারি না। যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আর অনেক কঠিনভাবেও আমি রান্না করতে পারি না। যতটুকু সহজভাবে রান্না করা যায় আমি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করি। সবশেষে চুলায় নেহারি থাকা অবস্থায় কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম, এতে ঘ্রাণটা আরও ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।